হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। দিনটা ছিল ইয়ানের বার্থডে 24 জুন। তো এটা হচ্ছে সকালের দিকে ও রেডি হয়েছে স্কুলের জন্য। আমি খাওয়াচ্ছিলাম, ওকে ভাত খাইয়ে পাঠাবো। আজ ভেবেছি আমি আর ওর বাবাই যাব দিতে ইয়ানকে, তো গাড়িতে পাঠাবো না, আমরাই নিয়ে যাব, একটু পুজোও দেবো তারপরে। তো কিছু একটু চকলেট কিনেছি যাতে ডিস্ট্রিবিউট করা যায় স্কুলে ওইগুলো। আর ফেরার পথে এই যে কচুরি নিয়ে এসেছিলাম আর জিলেপি। এই খেতে খেতে একটুখানি টিভি দেখা হচ্ছে, ওখানে রান্নাও হয়ে গেছে। তারপরে ভাবলাম বসে না থাকি, ও আসার আগে একটুখানি ডেকোরেশনটা করে নিই। কয়েকজন গেস্টকেও ডাকা হয়েছে সেই দিনকে, খুব বড়সড় করে করা হচ্ছে না, হাউস পার্টিটা। শীতের কৌটোতে কেন ইচ্ছা আমার খাওয়াবো না খাওয়াবো। ইয়ানকে নিয়ে চলে এসেছি, ও বাড়ি চলে এসছে। এবার স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে বসিয়েছি খাওয়ার থালা সাজিয়ে। এখানে তো খুব এক্সাইটেড ছিল। তো চলো দেখো তোমরা কি কি হয়, সবাই একটুখানি আশীর্বাদও করবে। তো এখানে একটুখানি সাজানোর চেষ্টা করেছি, কিন্তু অর্ধেক বেলুন ফেটে গেছে। আবার বিকালের দিকে একটু ঠিকঠাকভাবে সাজাবো। এখানে সবাই বসে আছে, মাও এসছে, বোন এসছে, ওখানে শাশুড়ি মাও বসে আছে, আর ইয়ানও বসে পড়েছে। আমরা সবাই এক একে ওকে আশীর্বাদ করে তারপরে ভাত খাইয়ে দেবো। পরে খাওয়ার দেখি এদিকে টাকা টাকা সামনে দিকে মাঝখানেরটা দেখো, সামনে কোনটা টাকা দাঁড়া বলো থ্যাংক ইউ এভরিওয়ান। বলো থ্যাংক ইউ গিফট দেওয়ার জন্য। একে একে সবাই আশীর্বাদ করে নিয়েছে। ইয়ানকে ওখানে খাই দিয়েছি, ওখানে শানু মামা আর বোনেরও খাওয়া হয়ে গেছে। এখানে বসেছি আমরা তিনজন, মা, আমার শাশুড়ি মা আর আমার মা আর আমি, তিনজন। আর এদিকে খেলছে একজন। দিনের বেলা তেমন একটা কিছু ছিল না, ছিল মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, এইগুলোই ছিল। আর এটা হচ্ছে একটুখানি বিকালের দিকে আকাশটা এত সুন্দর হয়েছিল যে শানু এটা ভিডিও করেছে, খুব দারুণ লাগছিল আকাশটা। আর এটা হচ্ছে বিকালের দিকে সব কিছু ডেকোরেট করে, কেকও চলে এসেছিলো দুপুরের দিকে। তো সাজিয়ে টাজিয়ে এখানে ফটো তোলা হচ্ছে, অনেকেই চলে এসছে, গেস্টরা সবাই চলে এসছে মোটামুটি। আর এই যে এটা তো খুবই এনজয় করেছে সেই দিন। আমার ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল। ওর জন্মদিনটা ছিল 24শে জুন, আর আজকে পুরো এক সপ্তাহ পর তোমরা ব্লগটা দেখতে পারবে। আর এখানে সব শানুর বন্ধুরা, মানে স্কুল ফ্রেন্ড বলতে গেলে, আমাদের দুজনের কমন, বেশিরভাগ শানুরই সবাই এসেছিলো, তাদের ওয়াইফও এসেছিলো। এই যে মা আর শাশুড়ি মা দুজনে ফটো। মেনুতে কী কী ছিল বলে দিই। চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল, আলুর দম ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, এইগুলোই ছিল। আর কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হয়েছিল, অ্যান্ড কেক তার সাথে তো ছিলই। এই যে এখানে সব কিছু রেডি করছি আমি এখানে ইয়ান কেক কাটার জন্য। ওর ফ্রেন্ডসরা এখন এসে পৌঁছাননি, একজন আসবে না আর একজন আসবে, কিন্তু একটু লেট হবে, তাই আর ওয়েট করলাম না। সবাই তো আবার বাড়ি যাবে, অনেক লেটও হয়ে যাচ্ছিলো, ওর জন্য কেকটা কেটে নিচ্ছি সবাই মিলে। উল্টো করে করাচ্ছে, উল্টো করে ফটো না ভিডিও
এখন আমার ফোন দিয়ে ভিডিও ঘুরতে যাওয়াটা কিন্তু আপনাকে বাকি হ্যাঁ তাহলে রাখুন এসব চলে শেয়ার এখানে ইয়ানের ফ্রেন্ডও চলে এসেছিলো, ওরা সবাই এনজয় করছিল। বেশিক্ষণ থাকিনি, ও কেক টেক। এটা হলো তার পরের দিন সকালবেলা। লাস্ট অব্দি আর ভিডিও করা হয়নি। ইয়ানের ফ্রেন্ডও এসেছিলো, সবাই খেয়ে চলে গেছে। তো তারপরে অনেক গোছানো গাছানো ছিল সব কিছু, তো ওইগুলোর আর ভিডিও করা হয়নি। এটা তার পরের দিন সকালবেলা। ইয়ানও উঠে গেছে সকাল সকাল, বেলুন নিয়ে খেলছিল। তো
তো আমাদের যার জন্য কাজটা করতে গেছিলাম তো সেটা তো হলো না, তাড়াতাড়ি চলে এসেছি। এসে দেখছি এখানে এমনি করে খেলছে, ওর খাওয়া দাওয়া সেরে ফেলেছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে দেওয়ার পর, আর শানু করেছিল কোল্ড কফি বিকালের দিকে। আর এখানে আমরা বসেছিলাম একটু প্যাকিং করতে, ইচ্ছা ছিল যে কয়েকজনকে খাবার দিতে যাব মন্দিরের ওখানে বজরংবলী, তো ওইগুলোই এখানে আমি প্যাকিং করতে বসেছিলাম খাওয়ারে, আর ওখানে শানু আমাকে দিয়েছে কোল্ড কফি বানিয়ে, ও এসে হেল্প করেছে, দুজন মিলে এইগুলো সব করেছি। করে ঠোরে নিয়ে এসছি ননর কাছে, ও ঘুমাচ্ছিল, কোটানোর চেষ্টা করছে ওর বাবা, সে তো আর উঠতেই চাইছে না, এতই ক্লান্ত, ওইভাবে উঠাচ্ছে 14 বার যখনই উঠাচ্ছে আর ও ঘুমিয়ে পড়ছে। এইভাবে ওর বাবা ওঠানোর চেষ্টা করছে, দেখো। তারপর উঠিয়ে যাব, আমরা একটু বেরাবো, ওইগুলো সব দিয়ে আসবো, ননর হাত দিয়ে দিয়ে যাবো যদি হয়তো। এই যে রেডি হয়ে গেছি, আমরা বেরিয়েও পড়েছি। আর ওয়েদারটাও ভালো ছিল, মনে ছিল বৃষ্টি নামে, বাট না, থ্যাংক গড যে সেফ, যে বৃষ্টি হয়নি। আমরাও বেরিয়ে পড়েছি, দেখো ছোটোটাও টুকটুক করে দেখতে দেখতে যাচ্ছে। প্রথমে তো কাউকে খুঁজে পাচ্ছিলাম না, তারপর একজনকে দেখলাম, তাকে দিতে গিয়ে দেখছি প্রচুর চলে এসেছিল, তো যতজনকে পেরেছি দিয়েছি। এখানে বজরংবলীর মন্দিরের সামনে দাঁড়ালাম, পরিষ্কার করে আমরা যাচ্ছি এখন। দেখি, ইচ্ছা তো আছে একটু ফুচকা খাওয়া, অনেকদিন খাওয়া হয়নি, তো চলে এসেছি আমরা। এখানে বসে আছি, আমাদের খাওয়া হয়ে গেছে, আর এই যে ও আমাদের সাথে কম্পিটিশন লাগিয়ে ফুচকা খেয়েছে। জল খাইনি, কিন্তু আলু দিয়ে খাবে, ও শুকনো খাবে না, তো এখন ওটাও শিখে গেছে, আলু দিয়ে খাচ্ছে বসে বসে। আর এদিকে আমি আর শানু দেখছিলাম কত মেঘ করে এসছে, পুরো অন্ধকার করে এসেছিল। তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, নাহলে আবার বৃষ্টি নেমে যাবে। চলো তাহলে, আশা করি আমাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর যদি লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক করে দিও। বাই।